ইন্দ্রাণী গাঙ্গুলির কোম্পানিকে পথে বসিয়ে এবার নিজের কোম্পানির মালিক হয়ে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, জমে উঠেছে ধারাবাহিক কুসুমের গল্প, যেখানে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুম আর আয়ুষ্মানের ওপর রেগে গিয়ে আয়ুষ্মানকে ত্যায্য পুত্র করে দেয়। আয়ুষ্মানের সমস্ত স্মৃতি বাড়ির বাইরে ফেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় ইন্দ্রাণী। তবে এসব কিছু মোটেও পছন্দ হয় না বাড়ির অন্যান্যদের। আয়ুষ্মানকে শুধু বাড়ির থেকে নয়, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির সমস্ত কিছু থেকে সরিয়ে দেয় ইন্দ্রাণী। তবে আয়ুষ্মানও বদ্ধপরিকর। আয়ুষ্মানও সিদ্ধান্ত নেয় সে এবার ঘুরে দাঁড়াবে, আর যত বড়ই ঝড় আসুক না কেন কুসুমের হাত শক্ত করে ধরে থাকবে সে। কেননা এমনটা শিখেছে আয়ুষ্মান তার বাবাকে দেখে ছোট থেকে। তাই এবার দেখা যাবে আয়ুষ্মান ঘুরে দাঁড়াবে, আর আয়ুষ্মানের এই কাজে আয়ুষ্মানকে সাহায্য করবে কুসুম। দুজনে মিলে তিল তিল করে আবারও তৈরি করবে নিজেদের সাম্রাজ্য। কুসুমকে আর দেখা যাবে না বাড়ির কাজের মেয়ের পরিচয় হিসেবে, কুসুম নিজের আত্মপরিচয় বাঁচবে। তাই এভাবেই কেটে যাবে কয়েকটা বছর। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির প্রতিপক্ষ হয়ে নিজেই দাঁড়াবে আয়ুষ্মান গাঙ্গুলি। বিদেশি ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে উপস্থিত থাকবে আয়ুষ্মানের পাশাপাশি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির ইন্দ্রাণী গাঙ্গুলিও। ইন্দ্রাণী চোখের সামনে দেখতে পাবে তার ছেলের উত্থান। একে একে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির থেকে সমস্ত প্রজেক্ট ছিনিয়ে নেবে আয়ুষ্মান। তবে কি এবার বাধ্য হয়ে নিজের কোম্পানিকে বাঁচাতে আয়ুষ্মানকে ক্ষমা করে দেবে ইন্দ্রাণী, আর কুসুমকে গাঙ্গুলি বাড়ির যোগ্য বউয়ের সম্মান দেবে? আপনারা কারা কারা চান ইন্দ্রাণী কুসুম আর আয়ুষ্মানকে আগামী দিনে অবশ্যই যেন মেনে নিক, কমেন্টে জানাতে ভুলবেন না। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।